The legendary music artist Sachin Dev Burman was a shining star in the music world. He brought the cultural heritage of the country and state to the international level. His contribution to the world of music will be forever remembered. Chief Minister Dr. Manik Saha said this at a tribute program organized at Rabindra Centenary Bhavan on the occasion of legendary music artist Sachin Dev Burman's 117th birth anniversary on Sunday. The 117th birth anniversary of legendary music artist Sachin Dev Burman was celebrated on Sunday under the initiative of the Department of Information and Culture. Chief Minister Dr. Manik Saha, former Deputy Chief Minister Sachin Dev Burman, Information Culture Department Secretary Pradeep Chakravarti and others paid their respect by placing wreaths at the bust of Sachin Dev Burman at Rabindra Centenary Bhavan. Speaking at the tribute ceremony, Chief Minister Dr. Manik Saha said that Sachin Dev Burman was a timeless artist, legend and renowned music director. Sachin Dev Burman was free to roam in Tripura by worshipping him. He grew up seeing rivers, canals and fields, so they are more prominent in his creation. He established Tripura through his creation. Sachin Dev Burman একজন আমরা সবাই জানি যে কালজয়ী শিল্পী, সুরকার ও কিংবদন্তি সঙ্গীত পরিচালক। এবং আমরা ছোটবেলার থেকে ওনার নিজের কণ্ঠে এবং অন্যের কণ্ঠে ওনার যে গান এবং সুর আমরা ছোটবেলার থেকে আমরা শুনে আসছি এবং বিস্তারিত এখানে ওনার সম্পর্কে এখানে আলোচনা করেছেন। আমি যখন এখানে প্রথমে আসি আমি আমাদের জিষ্ণুকর্তার সাথে যখন কথা বলছিলাম আমি বললাম আজকে এখানে এসেছি খালি আপনার কথা শোনার জন্য, কারণ আপনাদের ফ্যামিলির উনি একজন ব্যক্তি, লিজেন্ড ব্যক্তি। তো ওনার সম্পর্কে আমরা ওনার কাছ থেকে সত্যিই শুনলাম অনেক কিছু এবং ওনার সম্পর্কে যখনই আমি দেখি, যখন মানুষ একটু উপরের দিকে যায়, অনেক নামি দামি ব্যক্তিদের বিভিন্ন সময় বিভিন্ন গল্পও কিন্তু তৈরি হয়। যে কথাটা এখানে বলা হচ্ছে যে ফ্যামিলির থেকে চলে গেছিল, ফ্যামিলির সাথে যুক্ত নয়, সেটা কিন্তু খণ্ডন করেছেন আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুকর্তা। তো এরকম হয়, কিছু করার নেই। ত্রিপুরাতে আমি এবার মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে বহু জায়গায় আমি গেছি। আমাদের সবাই জানেন এখানে বারবার একই কথা আমি বলবো যে আমাদের 19 ট্রাইবস এখানে আছে ত্রিপুরাতে, জনজাতি। এবং ওখানে যাওয়ার পর ওদের যে বিভিন্ন যে জনজাতি গোষ্ঠীর যে তাদের কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা না গেলে বোঝা যায় না এবং সেটাকে পুঁজি করে যে উনি ওনার যে অবাধ বিচরণ ছিল, যে রাস্তা যে রাস্তা দিয়ে চলতেন, ত্রিপুরার যে গ্রাম গঞ্জ, নদী নালা এইসব দেখে কিন্তু উনি মানুষ হয়েছেন। এবং তার থেকেই ওনার যে সৃষ্টি, যেটা এখানে বলার চেষ্টা হয়েছে যে ওনার যে অনবদ্য ওনার যে সৃষ্টি, আজও আমরা যখন ওনার গান শুনি, ওনার যখন সুর শুনি, সত্যি অদ্ভুত লাগে। ধ্রুপদী সঙ্গীত এবং সেই আপনার পল্লী গীত এবং সাংস্কৃতিকের যে ধরনের ওনার মধ্যে ভাবধারা, সেটা কিন্তু অন্য আমার মনে হয় আর কোনো যারা সুরকার ভারতবর্ষের সৃষ্টি হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাই না। এবং আমরা জানি যে উনি ওনার যে এডুকেশন ছিল, আইএ পাস করেছে, আইএর পরে বিএ পাস করেছে, এমএ পড়তেও কলকাতায় উনি ভর্তি হয়েছিলেন। কিন্তু যেহেতু উনি এই গান বাজনার দিকে উনি আকৃষ্ট হয়েছেন, সেটা পুরোটা কমপ্লিট হয়নি। বাংলাতে ওনার প্রচুর উনি সুরও দিয়েছেন, গানও করেছেন। 30 দশক থেকে আরম্ভ করে প্রায় 70-75 আমরা দেখেছি ওনার গান, আমরা শুনেছি যে মৃত্যুকালেও উনি গান করেছেন, সেই বিষয়টাও এখানে রাখা হয়েছে। Sachin Dev Burman is the pride of Tripura and India. The statue has not been installed so far. The current government has erected his statue. S.D. Burman took the rural songs of Bengali and Tripura to the international stage. Nava Kumar Tegar popularized Manipuri dance. Former Deputy Chief Minister Sachin Dev Burman said that Tripura is the first in culture. বাহাদুরকে ডেকে নিয়ে এসে ত্রিপুরাতে আবার উনি বাস করতে শুরু করলেন এই জায়গায়। এই রবীন্দ্র ভবন যেখানে আছে ওনাদের বাড়ি ছিল এখানে। এবং বীর বিক্রম মানিক্য যখন নাবালক এবং ত্রিপুরা তখন ঋণে জর্জরিত,
তখন রাজ্য পরিচালন করার যে দায়িত্ব সেটা নবদ্বীপ বাহাদুরকে দেওয়া হয়েছে। একটা কাউন্সিল তৈরি করা হয়েছে, সেই কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন নবদ্বীপ বাহাদুর, অর্থাৎ সৃষ্টিকর্তার পিতা। এবং বীর বিক্রম মানিক্য যখন রাজা হয়েছেন, তারপরেও ত্রিপুরার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যাকে বলে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, আজকে যেমন ভারত রত্ন আছে, তখনকার দিনে কি ছিল? মহামান্যবর। এই মহামান্যবর উপাধিতে ওনাকে ভূষিত করা হলো বীর বিক্রম মানিক্যের সময়। এরপরেও আমরা যখন বম্বে যেতাম আমার মার সঙ্গে, আমরা যেতাম ওনার বাড়িতে। জুহুতে বাড়ি ছিল, নাম ছিল দি জেট। উনি আবার খুব ফুটবল পছন্দ করতেন, মধ্যে মধ্যে আমাকে নিয়ে ফুটবল ম্যাচ দেখাতেন গিয়ে। আমার কাছে অদ্ভুত লাগতো যে একটা গায়ক, একটা শিল্পী বলে ফুটবল ম্যাচ দেখতে হবে। আমরা ডাক্তার দাদু কী করবো আজকে, বলে আজকে গান টান কিছু হবে না, আজকে ফুটবল ম্যাচ। এবং শেষ দেখায় ওনার সঙ্গে আমাদের শিলংয়ে, উনি শিলংয়ে এসেছিলেন, আমাদের দেখেছেন। আমার মাকে খুব পছন্দ করতেন। এবং শিলংয়ে আমার মনে আছে তখন আরাধনা ফিল্ম, আমাদের সময় আরাধনা ফিল্ম, মুখ্যমন্ত্রী জানেন, আরাধনা ফিল্ম তখন খুব সুপার ডুপার হিট। এখন আরাধনা ফিল্মের মিউজিক ছেলে মেয়েরা শুনে বাজা বিভিন্নভাবে, রূপ তেরা মস্তানা, মেরি স্বপ্ন কি রানী কব আয়েগি, এটা এখনও হিট। তখন এই সিনেমা রিলিজ হওয়ার পরে, সুপার ডুপার হিট হওয়ার পরে শিলংয়ে দেখায় ওনার সঙ্গে আমার এখনও মনে আছে। উনি একটা ওনার পাঞ্জাবি পকেট থেকে একটা চকলেট দিয়ে আমাকে বলেছে, দাদু বেশি চকলেট খাওয়া ভালো না। আমি ভাবতাম একটা চকলেট দিয়ে বেশি কোথায় বললেন আবার, ঠিক না? দাদু বেশি চকলেট খাওয়াটা ভালো নয়, দাঁত নষ্ট হয়ে যায়। তো আমাদের মতনই বাংলা বলতেন উনি, উনি শুদ্ধ বাংলা বলেননি, আমাদের মতন খুব কণ্ঠস্বর খুব নরম ছিল। বলে দাদু বেশি চকলেট খাওয়া ভালো নয়। আমাকে জিজ্ঞেস করলাম, উনি দিলেন একটা চকলেট, আর বেশি খাওয়া ভালো নয়। এবং ওনার অনেক এসেগুলি আছে, এটা আবার সংগ্রহ করা দরকার মনে হয়, দেশ ম্যাগাজিনে বের হতো। স্বর্গমের নিকাত নাকি ছিল, সেখানে উনি লিখেছেন এসেতে যে আমার যা সঙ্গীত আমি ত্রিপুরা থেকেই শিখেছি। আর ত্রিপুরা রাজ পরিবারের জন্ম হওয়াতেই আমার জন্মলগ্ন থেকে আমি সঙ্গীতের সঙ্গে জড়িত। এটা ওনার বাড়ি ছিলেন। আর একটা বাড়ি ছিল এখানে, মহেন্দ্র কর্তার বাড়ি, এই সামনে মহেন্দ্র কর্তার বাড়ি ছিল, যেখানে আলাউদ্দিন খান মতন লেজেন্ডারি শিল্পীরা সেটার শিখত মহেন্দ্র কর্তার থেকে। তাই আমরা যখন ভাবি সচিন কর্তার কথা, আমরা ভাবি সত্যি সচিন কর্তার সম্মান নয়, ত্রিপুরাকে সম্মান দিয়েছেন উনি। আর বহু গান কি বলবো, ওনার বেশিরভাগ গানে ভাটিয়ালি সুরে, লোকসঙ্গীতে সুরে এবং ত্রিপুরার সুরেও আছে। আমার এখনো মনে আছে একটা গান ছিল গাইডের মনে, পিয়া তোসে নাই না লাগে রে, এটা আমাদের রাজবাড়ির হোলির গান। এটা খুব সুপার ডুপার হিট, কয়েকদিন আগে গিয়ে শোনালো আমাকে, নতুনভাবে গিয়েছে কেউ একটা, বেশ ভালো লাগলো। সেটা আমাদের রাজবাড়ির হোলির গান ছিল, পিয়া তোসে নাই না লাগে রে। হোলির জায়গাও আছে কিছুটাতে, লাস্ট পার্টে মনে হোলির গানটা আছে না এটাতে। সুতরাং ত্রিপুরার সঙ্গে সবসময় যুক্ত। একটা কেস হয়েছিল নবদ্বীপ বাহাদুর এবং বীরচন্দ্র মানিক্যের আমলে, সেটা বহুদিন আগে। তারপরে মনোমালিন্য হয়েও চলে গেলেন কোথায়, কুমিল্লায়। বীরেন্দ্র কিশোর মানিক্য কুমিল্লাতে ডেকে নিয়ে আসলো না, কিন্তু কাকা এসে পড়ুন, রাজ্য চালাতে হবে। বীরেন্দ্র কিশোর মানিকের মৃত্যুর পর বীর বিক্রম নাবালক ছিল, উনি দেশ চালিয়েছেন। Now about the life and works of Sur Samrat Kumar Sachin Dev Burman. Chief Minister Dr. Manik Shah urged to spread his wonderful creations more in the cultural world. Reported by Amit from Agartala, Chini, Khorang.